আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের জন্য সাধারণ গণিতের অধ্যায় 3 বীজগাণিতিক রাশিটা অধ্যায়টা সামারি করার চেষ্টা করব কয়েকটা ক্লাসের মাধ্যমে। তো আমি তোমাদের এইখানে এই ক্লাসগুলোতে আমি পুরো এইচএসসির 9-10-এর যে জেনারেল ম্যাথটা আছে সেটা গুছায় দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আমার এই ক্লাসগুলো করো দেন আমি বলতে পারি ইনশাল্লাহ তোমাদের আর কোনো কোচিং বা প্রাইভেটে দৌড়াদৌড়ি করার লাগবে না। জাস্ট তুমি আমার লেকচারগুলো ফলো করবা, দেন আমি যে প্র্যাকটিসগুলো করাচ্ছি সেগুলোতে নজর দিবা। আর পরবর্তীতে আমি যে ক্লাসগুলো শেষ করার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি সৃজনশীলগুলো দেখাই দিব, দেন আশা করি ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না। তো আমি প্রথমে তোমাদেরকে যেটা করাবো সেটা হলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো বিভিন্ন অনুশীলনী থেকে। সেই প্র্যাকটিসগুলো করানোর পরে তোমাদেরকে আমি সৃজনশীলগুলো দেখাবো। দেন তুমি আমার যে লেকচার স্লাইডটা থাকবে সেই লেকচার স্লাইডটা নিয়ে তুমি একটু বসবা, দেন ওগুলা নিয়ে একটু স্টাডি করবা। দেন আমি মনে করি তোমার ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। চলো সময় নষ্ট না করে আমরা ক্লাসটা শুরু করি। আর যদি কোনো ডিস্ট্রাকশন থাকে কোনো সাউন্ডের দেন ক্ষমা করে দিও। আচ্ছা, আমি যদি অধ্যায় 3-এর দিকে তাকাই তাহলে আমরা কি দেখব? বীজগাণিতিক রাশি। তো আমাদেরকে প্রথমে আগে জানতে হবে বীজগাণিতিক রাশিটা আসলে কি। বীজগাণিতিক, আমার লেখাটা একটু খারাপ, একটু বুঝে নিও। তো বীজগাণিতিক রাশি জিনিসটা কি? বীজগাণিতিক রাশি আসলে মূলত তোমাকে আমি সংখ্যাটা লিখে দিই, দেন আমি পরে তোমাকে সেটা এক্সপ্লেন করব। তুমি জাস্ট আগে লিখো, তারপর আমি তোমাকে বলবো ধাপ বাই ধাপে। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। এই সংজ্ঞাটা তোমার এখনই জানার কোনো প্রয়োজন নেই এক্সপ্লেন করে। আমি তোমাকে আস্তে আস্তে যখন সবগুলো দেখাই দিব দেখুন তুমি এমনিই বুঝতে পারবা এটা আসলে কি বলছে। তো দেখো, আমরা বীজগাণিতিক রাশিটা কেন ব্যবহার করি? তোমরা তো নিশ্চয়ই পাটিগণিতটা পড়ছো, তাই না? পাটিগণিতটা কি? সরলভাবে কোনো কিছু প্রকাশ করে আর কি। কোনো একটা ম্যাথমেটিক্যাল বা গাণিতিক বিষয়টাকে সেটা সরলভাবে প্রকাশ করার জন্য আমরা কিছু সিম্বল ইউজ করে একটা প্যাটার্ন তৈরি করি। সেটা জেনারেলাইজ করার জন্যই বীজগাণিতিক রাশিটা ব্যবহার করা হয়। তো পাটিগণিতের তুমি যদি জেনারেল ভার্সন তৈরি করতে চাও, সেই জেনারেল ভার্সনটাকে তৈরি করার যে প্রসেস, সেই প্রসেসটাই হলো বীজগাণিত। জেনারেলাইজড করার পরে আমরা এখানে সরল করার পরেই আমরা বীজগাণিতিক রাশি পাই। বীজগাণিতিক রাশি, তো বীজগাণিতিক রাশি যদি আমি বের করতে চাই এটার দুইটা পার্ট থাকে। তো একটা থাকে চলক। চলকটাকে আমরা ইংলিশে কি বলি জানো? আমরা বলি ভ্যারিয়েবলস। আরেকটা অংশ থাকে সেটাকে বলে ধ্রুবক। তোমরা ধ্রুবক ইংলিশ হয়তো জানো, ধ্রুবককে বলা হয় কনস্ট্যান্ট। আমার লেখাটা একটু খারাপ, কনস্ট্যান্ট। তো আমরা এই দুইটা কি আমরা একটু জানি আগে। তো ধ্রুবক যদি আমরা বুঝতে চাই ধ্রুবকটা কি, আমি তোমাকে যা পড়াবো সব তোমার বইয়ের মাঝখানে থাকবে। আমি খালি তোমাকে সরল করে সুন্দর করে গুছায় উপস্থাপন করব। তুমি জাস্ট এগুলাই পড়ার চেষ্টা করবা, ফলো করার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা, দেন আর কিছু লাগবে না ইনশাল্লাহ। ধ্রুবক হলো বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে
ষোলোকে ধ্রুবক বলে। এদের একটা নির্দিষ্ট মান থাকে, তারপর আমরা চলক সম্বন্ধে জানি। চলকটা কি, চলো লিখি। চলক এর ইংলিশ হলো কি, ভ্যারিয়েবলস। তো চলক হলো অক্ষর যে প্রতীকগুলো থাকবে, অক্ষর প্রতীকগুলোকে চলক বলে। এদের আবার কোনো নির্দিষ্ট মান থাকে না, এটা তুমি যেই মানটাই বসাবা সেটা দিয়ে সে একটা তোমাকে মান প্রোভাইড করবে, মান দিবে তোমাকে। তো আমরা কি লিখতে পারি, এদের নিজস্ব কোনো এদের বিভিন্ন মান থাকে বা নির্দিষ্ট নয়। মানটা নির্দিষ্ট না। তো এখন আমি তোমাকে যে এই সূত্রগুলা পড়াবো, এখন যে আমরা অধ্যায়ে আছি সেগুলোর জন্য কিছু সূত্র দরকার হয়, যেটাকে আমরা বলি বীজগাণিতিক সূত্র। তো বীজগাণিতিক সূত্রটা কি? বীজগাণিতিক সূত্র হলো বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। তো তোমার এগুলো জানলেই হবে, এগুলো লেখা লাগবে না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য এগুলো লিখলাম। তো আমরা সূত্রতে চলে যাই। তো তোমার প্রথম যে সূত্রটা থাকে বইয়ে তোমার দেওয়া আছে, তুমি বইটা খুললেই অনুশীলনের আগের পেজগুলোতেই পাবা। 1 নম্বর সূত্রটা হলো a+b হোল স্কোয়ার। এটার সূত্রটা হলো a² + 2ab + b²। এইখানে দেখো, এই যে এটা দেখতেছো, বি দেখতেছো, এগুলো মূলত কি? এগুলো হলো চলক, ঠিক আছে, ভ্যারিয়েবল। তো এটা হলো সূত্র নাম্বার 1। তারপর হলো সূত্র নাম্বার 2, সেই একই সূত্র, খালি এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানেও মাইনাস হবে। এই যে a² - 2ab + b², এছাড়া আর কোনো পরিবর্তন নাই এই সূত্রগুলোর মাঝখানে। তো এই দুইটা সূত্র থেকে কিছু অনুসিদ্ধান্ত আসে। অনুসিদ্ধান্ত জিনিসটা কি? অনুসিদ্ধান্ত সূত্র যদি দেখো, এখানে তাকাও, সূত্র যেটা থাকবে সেইটাকে তুমি যদি সরল করো, সরল করার পর তুমি কিছু আবার নতুন কোনো সূত্রের মতো কিছু কাজে লাগাইতে পারবা, এরকম কিছু ইকুয়েশন বা সমীকরণ তুমি পাবা, যেটাকে আমরা অনুসিদ্ধান্ত বলে থাকি। তো দেখো, এই দুইটা সূত্র 1 আর সূত্র 2 এর থেকে আমরা যে অনুসিদ্ধান্ত পাই কিছু, হ্যাঁ, সেটা অনুসিদ্ধান্ত 1 আমরা কি পাই, a² + b² = a + b হোল স্কোয়ার - 2ab। আমরা
অনুসিদ্ধান্ত 2 দেখি। অনুসিদ্ধান্ত 2ও আছে এখানে। অনুসিদ্ধান্ত 2 কি হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সূত্র দুইটা পার্থক্য বুঝছো? দুইটা কিন্তু দেখো একই সূত্র, কিন্তু একটা প্লাসের মান বের করবে আর একটা মাইনাসের মান বের করবে। তোমার সাপোজ মান চাইছে a প্লাস বি হোল স্কোয়ারের মানটা চাইছে, তখন তুমি চাইলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করতে পারো। আবার ধরো a মাইনাস বি এইটার মান চাইছে, তাও কিন্তু তুমি এই দুইটা দিয়ে ইউজ করে মান বের করে ফেলতে পারবা অনুসিদ্ধান্ত 1 আর 2 দিয়ে। হ্যাঁ, তো এখন ধরো অনুসিদ্ধান্ত আবার 3 আছে। দেখো অনুসিদ্ধান্ত তো 3, অনুসিদ্ধান্ত 3 হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো এই সূত্রটার ক্ষেত্রে কি হয়েছে, উভয় পাশের স্কোয়ার না থেকে হোল স্কোয়ার, দুইটার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, তাহলে দেখো এখানে কিন্তু 2 এর জায়গায় 4 হয়ে গেছে। এটাই খালি পার্থক্য, আর সব কিছুই মোটামুটি একই আছে। তো এখন ধরো অনুসিদ্ধান্ত যদি আমি 4ও যাই, ওইটা তো দেখবে একই রকমই একটা সিনারি দেখতে পারবা। 4 নাম্বার কি হবে, এখানে যখন মাইনাস করে দিছে, এখানে মাইনাস করে কে দিল হবে, এখানে বিপরীতটা হবে প্লাস বি হোল স্কোয়ার, এখানে কি হবে মাইনাস 4ab। বুঝতে পারছো? তো অনুসিদ্ধান্ত যদি আমি 5-এ যাই, দেখো অনুসিদ্ধান্ত 5-এ যদি যাই, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ফুল ডিভাইডেড বাই 2। এটা একটু বড় সূত্র কিন্তু সহজ আছে। তুমি দেখো, যদি এই দুইটা আলাদা আলাদা স্কোয়ার বের করতে চাও, দুইটার যোগফলের স্কোয়ার দেন দুইটার বিয়োগফলের স্কোয়ার দিয়া যোগ করে দিয়ে ভাগ 2, এটা তুমি পাবা। যে তাকাইতে চাই তাহলে কি হবে, সূত্র 1, 2 এই দুইটা থেকে আমরা অনুসিদ্ধান্ত এই 5টা পেলাম। 5টা অনুসিদ্ধান্ত আমরা পাইছি। কেমন? তো আজকে ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও 2-3টা সূত্র দিয়ে অনুসিদ্ধান্ত আর 2-3টার পরেই আমার সূত্র শেষ হয়ে যাবে, তারপর আমরা প্র্যাকটিসে ঢুকবো। কেমন? আসসালামু আলাইকুম।